হে গাইস, বিদ্যামর্সি আজিত কুমারের মুভিটা দেখে শেষ করলাম। ও মাই গড, মুভিটা অসাম ছিল। প্রথমে জাস্ট হচ্ছে, হ্যাঁ, আর যদি হচ্ছে কেউ হচ্ছে টিজার ট্রেলার মানে বিদ্যামর্সি মুভির যত কিছু আছে সবকিছু থেকে দূরে ছিল, আগে কখনো কিছু জানা নেই যে আসলে এটা কেমন, মানে এক্সপেকটেশন তৈরি হয় নাই তার জন্য যদি বলি আমি, তখন হচ্ছে কি হবে, প্রথম দিক দিয়ে যখন মুভির স্টার্টিংটা শুরু হইতেছে তখন মনে হবে যে ইটস গোনা বুলশিট, কি মুভি বানাইলো এটা, এরকম কিছু একটা। কিন্তু যখন আগাইতে থাকবো একটু পর পর টুইস্ট, টুইস্ট থেকে টুইস্ট, টুইস্ট থেকে টুইস্ট, এমন পর্যায়ে নিয়ে যায় ভাই। দাসু লেভেলের একটা মুভি সেই হয়েছে আমার, মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক আছে। আমি যেহেতু হচ্ছে টিজার গুলো দেখছি, দেন তারপর ওটা নিয়ে একটু অন্যরকম থ্রিল ছিল যে আসলে এই মুভির কনসেপ্টটা কেমন হবে। হুম। বা ইন্সপায়ার্ড কোন মুভি থেকে ইন্সপায়ার্ড সেটাও আমার জানা ছিল, তারপরেও যখন দেখছি, হ্যাঁ, ইটস কাইন্ড গুড ফিল। কিন্তু প্রথম দিক দিয়ে তোমরা যখন হচ্ছে ধৈর্য ধারণ করে হচ্ছে 20 মিনিট দেখে ফেলবা, তারপর থেকে হচ্ছে টার্নিং পয়েন্ট শুরু। কারণ এটার মধ্যে হচ্ছে বুলশিট টপিক প্রথম দিক দিয়ে হচ্ছে দেখানো হয়েছে, এমনটা আমি কখনো ভাবি নাই। জাস্ট আমি বলতেছি না, তোমরা দেখো, দেন পরে যখন টুইস্ট গুলা আগাইতে থাকবে তখন হচ্ছে মানে এনার্জেটিক একটা ভাইবস দিবে, কি হইতেছে, হোয়াটস গোয়িং অন। মানে মুভিটা সেই অ্যাকশন থ্রিলার মুভি অনুযায়ী সেই হয়েছে। আর অজিত কুমারের ফেসিয়াল এক্সপ্রেশন আর হচ্ছে অ্যাকশন তোমরা তো জানোই কেমন। তো সেটা হতাশ হবে না, আসলে মুভিটা ভালো হয়েছে। আমি যদি আমার পার্সোনাল রেটিং দিই তাহলে আমি দিতে পারি হচ্ছে এটা 8 আউট অফ 10। আর হচ্ছে এটার মধ্যে অজিত কুমার, রেজিনা, তারপর হচ্ছে তৃষা, অর্জুন সার্জা, ওভারঅল পারফরমেন্স দিক দিয়ে সেই হয়েছে। পিজিএম, তারপর হচ্ছে মিউজিক, ইটস আ গুড। সেই ওভারঅল মুভিটা তোমরা দেখতে পারো অর্ধি, ওয়ান টাইম ওয়াচ, কেউ চাইলে দ্বিতীয়বারও দেখতে পারো, এরকম একটা মুভি, কোনো সমস্যা নেই। অজিত কুমারের আলাদা একটা ভাইবসে আছে, এই ভাইবস অনুযায়ী মিলে যাবে আর কি। তো আমি বলি তোমরা যারা মুভিটা এখনো দেখো নাই, দেখে ফেলো, ইটস ওর দি মুভি। আর হচ্ছে হ্যাঁ, কাইন্ড অফ মেসেজ আছে এই জায়গায়, খুব একটা ভালো মেসেজ, যে সো কল্ড ফেমিনিস্ট বা মেয়েরা সবসময় মনে করে তাদের জীবনে হচ্ছে খুব বেশি হ্যাপিনেস থাকা লাগবে, খুব বেশি এনজয়মেন্ট থাকা লাগবে। এই জিনিসটা বোঝে না যে হচ্ছে এটা মুভির কনসেপ্টের থেকে বাহিরে, এই জন্য বলতেছি। তবে তোমরা যখন মুভিটা দেখবা তারপর হচ্ছে মুভির সাথে মিলাইলে পেয়ে যাবা। এটা আর কি, লাইক একটা মানুষের জীবনে কি খালি কাপল মানে কাপল গোল নিয়ে থাকবে, মানে একজন একজনকে হ্যাপিনেস ফিল করা, অলওয়েজ তাদেরকে টাইম মানি সবকিছু প্রোভাইড করে হচ্ছে হ্যাপি রাখা, যে তার জীবনে অর্জন করার কিছু নেই? একটা পুরুষ কি মহান হইতে চাইবো না কর্ম করে, মানে অনেক উপরে যেতে হবে না? তো ইটস আ মিসিং থিংস। তো যেটা মেয়েদের আইকিউতে থাকে না, তারা চায় যে পুরো সারাটা জীবন হচ্ছে তাদের জন্য এফোর্ট দিয়ে যাক। এই জিনিসটা খুবই হতাশ। বা চিট করা নিয়ে হচ্ছে এখানে অনেকগুলা দাসু লেভেলের ডায়লগ আছে। সেই ভিলেন, আমি বলতে চাইতেছি না, তারপরে একটু বলি, যে ভিলেন যখন হচ্ছে হিরোইনকে হচ্ছে বলে যে ডায়লগ গুলা, ভাই অসাম, যে আসলে তুমি যেটা করছো এটা ক্রাইম না, আমি যেটা করতেছি এটা ক্রাইম। তো এটা তোমরা যখন মুভিটা দেখবা তখন টুইস্টটা সেই হবে। আমি যা বলছি এটা কোনো স্পয়লারও না, জাস্ট প্রথম দিক দিয়ে তুমি দেখো, তারপর শেষের দিক দিয়ে মানে মুভি স্টোরিটা অনেক অন্যরকম নিয়ে যাবে। প্রথমের সাথে আমার কথাগুলো মিলে যাবে, কিন্তু পরে তোমরা দাসু লেভেলের আসলেই স্যালুট করার মতো মুভি।